বাবায় লাশটা কাঁধে লইয়া কান্দে আর বলে, দুনিয়ার মানুষের পৃথিবীতে মনে হয় আমার কাঁধে 7 তবক আসমান চাপায়া দিছে, এত করুণ ইতিহাস সহ্য করবো কেমনে? ও বাজান, আমি এমন একটা ওয়াজ করছিলাম, হয়তো এই বাবাটা আমার এই ওয়াজটা শুনছে। পৃথিবীর করুণ ইতিহাস, সন্তানের লাশ বাবার কাঁধে। আমার নাম্বারটা পাইয়াই বাবা আমারে ফোন করে কয়, ও জিহাদি সাহেব, আপনি যে ওয়াজটা করছেন সেই ওয়াজটা আমার ক্ষেত্রে হয়ে গেছে। আমার নবী নিজে বলেছে, দুনিয়ার সবচাইতে করুণ ইতিহাস সন্তানের লাশ বাবার কাঁধে। যুবক ভাইরা রে, আমার নবী দেখলেন আমার খাদিজা পুত্র শোকে পাগল হয়ে গেছে। খাদিজা নবীর একদিন খেতে বসতে দিয়া বলছে, নবী গো, আপনি কি পারেন না আমার জন্য একটা সন্তান কিনে আইনা দিতে? খাদিজার মনের আশা পুরা করার জন্য যায়েদকে ছেলে হিসাবে কিনে নিয়ে গেলেন বাবা। তাহলে বোঝা গেল মায়ের কাছে সন্তানের ডাকটা খুব সিরিয়াস গো বাবা। আজকে সেই সন্তান মার চোখের দিকে চোখ গরম করে কথা কয়, মার সাথে মাসকে মাস কথা কয় না। এই ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা বাড়িয়ে দেখ, তোরা মা থাকতে মার সাথে দুর্ব্যবহার করো, আর আমি সেই 12 বছর বয়স থেকে মা কইয়া ডাকি না। ও আমার সোনার গায়ের সাদিপুরের বাইরা, দুনিয়ায় যার মা হর বুকটা ভারিয়া দেখো, মার জন্য কত কষ্ট গো বাবা। 2020 সাল গ্যাসকে বিদায় দিয়ে দাও 31শে ডিসেম্বর। এই গভীর রাত্রে আমার মাওলারে বুঝায়া কৌমালি, 2021 সাল বরণ করতেছি, 2 নয়নের পানি দিয়ে তোমার কাছে তওবা করছি, তুমি আমাদেরকে মাফ করবানি। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন না বাবা, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ দেখো তোমার বান্দাগুলি সোনার গায়ে সাদিপুরে কাঁদে। 2020 সালকে এখন বিদায় দিয়ে দিচ্ছে, 21 সালকে বরণ করে দিতেছি। আল্লাহ রাত্রে তোমার কাছে একটাই দরখাস্ত দিয়ে গেলাম, 2021 সালে যদি আমার জীবনের শেষ বছর হয়, তুমি আমার বেঈমান করে মাইরো না, করোনা রোগ দিয়ে মাইরো না, করোনা রোগে মাইরো না। এই যে জাকির ভাইয়ের বাবা করোনা রোগে আক্রান্ত, 2 মাস হসপিটালে ছিল বাবা, এখনো পর্যন্ত লোকটা অসুস্থ। সে যদি বাসায় আসে তার কাছে জিজ্ঞাসা করেন করোনা কি জিনিস গো বাবা, ওই বাবাই বলতে পারবে কষ্ট করে, কষ্ট। সন্তান থাকতেও সন্তানদের বাবার কাছে যাইতে দেয় না।
বিবি থাকতেও বিবির কাছে যাইতে দেয় না। এইটা হলো সবচাইতে বড় কষ্ট। গিলাসের মধ্যে বাবারে দেখা যায়, বাবারে হাত দিয়ে ছোঁয়া যায় না। বাবা এমন একটা গজব গেলা, আমার মাওলা ছাড়া করোনা রোগীর দেখার মতো কেউ নাই। যেমন কবরের মধ্যে করোনা রোগীর একই অবস্থা। বাবা কবর লাগতো ক লাগে, করোনা লাগতো ক লাগে। বাবা কোরআন লাগতো কিন্তু ক লাগে। বাবা শুধু আমার মাওলার চোখের পানি দিয়া বুঝায় কমালি, এমন গজব দিয়া তুমি আমার নিও না যেই গজবে মরলে আমার বন্ধু বান্ধব কেউ আসে না। ওই যে জাকির ভাইয়ের কাছে জিজ্ঞাসা করো, তার মাও তো করোনা রোগে আক্রান্ত হয়েছিল। আরে গর্ভধারিণী মা কত আদরের সন্তান কাছে যাইতে পারে না। একসাথে বলেন, এই কোভিড-19, এই করোনা ভাইরাস, এটার মালিক কে? চায়না, ফ্রান্স, জার্মান, বাংলাদেশ, সৌদি আরব, কে? কোভিড-19 অর্থাৎ করোনাকে এত ভয় পাইছে, আল্লাহর এত ভয় পায়। যারাই করোনার বেশি ভয় পাইছে অবৈ করোনায় উইকেট ফেলাই। কথা বল না কেন? আমলিগের যতগুলো উইকেট পড়ছে করোনায়, যতগুলো বিএনপি পড়ছে, যাই দেখেন একটা রাস্তাতে করোনা করে না, সব ক্লাসের মধ্যে 4 মাস আগে ডাল চাল দিয়ে টঙ্গে উঠছে। আমার গোপালগঞ্জের ভাষা একটা সাঙ্গে টঙ্গে উঠছে। কোন ভাগে ধরে গিলাস খুলছে, মারছে তারা। আল্লাহ বুঝাই দিচ্ছে সব ক্ষমতার মালিক কে 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 কে। আসতে গেলে কিন্তু করোনায় ধরবো, ঠিকই আমরা কিন্তু করোনা আছে দুনিয়ায়। একসাথে বলে সব ক্ষমতার মালিক কে? আমি কইছি? কে বলছে? শোনেন কোরআনে কি কয়, তাহলে বুঝবেন কত ক্ষমতার মালিক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআন তেলাওয়াত শুরু করে আল্লাহু আকবার বললেন, জীবনে হার্টের রোগে মরবেন না। সুবহানাল্লাহ। কোরআন ধরে বললেন, ব্রেন টিউমারে মরবেন না, ডায়াবেটিসে মরবেন না, হার্টের রোগে মরবেন না, আর বলো কইলো ভালো হয়ে যাবে। অনেক চাষা আছে আগে বইয়া দিবেন হার্টের রোগী মনে করেন আওয়াজ দিলে মৃত্যুতে মরে যায়। আরে মিয়া যদি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে যে মারা যান, ডাইরেক্ট জান্নাতে যাবেন। আপনি তো হরিরাম কইয়া মরেন কি কইয়া মরছে? আমার আল্লাহ বলছেন যারা কালেমার সাথে বিদায় নেবে তাদের জান্নাতের জিম্মাদার আমি আল্লাহ। সুবহানাল্লাহ কি আল্লাহর কালেমা না? আল্লাহু আকবার আল্লাহর কালেমা না? আপনি কি জানেন এই আল্লাহু আকবার সুবহানাল্লাহর নাম কত? সারা পৃথিবী, জান্নাত, জাহান্নাম, এমনকি আল্লাহর আরশ কুরসি যদি এক পালায় দেন, আর আপনি গরিব মানুষ রিকশা চালক অথবা যায় নামাজে বইয়া শিল্পপতি যায় নামাজে বইয়া ভুলে একদিন বলে ফেলছে আল্লাহ, অথবা ভুলে ফেলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার করোনা থেকে বাঁচাইছো, আল্লাহু আকবার, এই কথা বলে দিলে আল্লাহু আকবার এক পালায় দেন, তাম পৃথিবী এক পালায় দেন। এটা এত ভারী যে আল্লাহর লৌহে কলম সুদটা তার কাছে সস্তা। সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে যে কেউ কিপটামি করেন না, আমি তো জানি আপনার সোনার গাড়ি মানে আপনার বিমানি সত্যি বেশি, কারণ এক সময় এটা ছিল রাজধানী। বাংলাদেশের মেন রাজধানী সোনারগাঁ। সোনারগাঁর মানুষ তো সবাই গায়ের মধ্যে সোনা লাগান না। একসাথে করে জমিনের মালিককে যারা দাঁড়ায় আছেন, থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন মাত্র 30 সেকেন্ডে। একজন লোক দাঁড়ায় থাকতে পারবেন না, আমার সেই ওয়াজ আমি সেই বক্তা না।
এক চাষাই ধরো খারাই রয়েছে চিন্তা করতেছে বুড়িরে ধুয়েছে ওটা কেন ফাইনাল হয়ে গেছে কিন্তু পরে তো আমার চাইছে চাষা ন লেডিস চাষার গাই দিয়ে খারাই রয়েছে বেড়া পকাটায় ওইটা আর এক মগা সিন্ধি চাষার গাই দিয়ে ও জায়গা দেখো গেলে ঘুরে রয়েছে আর একদিকে আমি ওয়াজ করে দিকে ও যায় কোন দিকে দেখ হ্যাঁ বেটা বাদাই না বুঝবি আজকে রাইটটা খালি যা 2021 সাল পড়ুক 2020 সালে আল্লাহ গজব দিয়েছে করুণা আর 2021 সালে দেবে করুণা যেটার ধরার কোন সিস্টেম নাই কথা কর না কে করুণা নাম কি আল্লাহ দিছে এটা মানুষে বানাইছে আসলে এটার নাম হলো গজব এটার নাম কি জোরে কর আরো জোরে এই গজবের দ্বারা ধরছে ওরে মারছে আসলে করুণা বলতে কোনো শব্দ এটা মানুষে বানাইছে এই কোভিড-19 মানুষে বানাইছে কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর এ বান্দা এই যে করুণা নামে গজব এটা তো হাতের কামাই এটা আমি দেই নাই তোরা আকাম কুকাম করবি আমি মাঝে মাঝে একটা ডলা দিই আমি দেখাই দিই আপনার ঘরের ভিতরে মশা ঢুকছে অনেক আমি যেই বাসায় ছিলাম জাকির বাড়ির বাসায় খুব সুন্দর বাসা এমন একটা জান্নাত পাইলো আমি খুশি আল্লাহ দেখলাম মশা মারার ব্যাগ আছে ওইটা দেখে আমি ওয়াজ বানাইলাম এটা দিয়ে আজকে ওয়াজ শুরু করব কথা কম না কেন বক্তারা কবিরা এরা নদীর পাড় দিয়ে হাঁটলে বাদামের খেত দিয়ে হাঁটলে ওয়াজ হইলে ভর ভরে বাইরে যায় এটা মনে রেখে তো দেখলাম মশা মারার ব্যাগ আছে একটা 2 তলা দেবে আমি চিন্তা করলাম মশার উৎপাত তাড়াবার জন্য এইটা দিয়ে মশা মারে আমার আল্লাহ তো মাঝে মাঝে করুণে যে বান্দারে মারে যখন দেখে বান্দা বেশি বাইরে গেছে উৎপাত বাইরে গেছে এই যে দেখবেন এই যে আমার ভাই আজকের মাহফিলের সভাপতি জাকির হোসেন বললেন ওদের আজকে গুলশান বনানীতে শুধু একটা গেট ওপেন আর সবগুলো বন্ধ তার মানে এমন পজিশনে তারা আছে কি যে করব শয়তান আজকে গুলশান থেকে বিদায় নিয়ে রিটায়ার নিয়ে চলে গেছে আজকে শয়তান গোপালগঞ্জ আছে বনানীতে নাই কথা কও না কেন হালাকি আজকে জানুয়ারি 30 নাইট ফাস্ট এটা কি মুসলমানের অনুষ্ঠান কথা জোরে বলতে হবে এই মুসলমানে বলা হক কথা যদি কথা আওয়াজ না দেন এমনি গজবে পড়বে গজব এত তাড়াতাড়ি যাচ্ছে না বাংলাদেশ থেকে এটা ভাইবেন না সোনার গায়ে তো আপাতত কম আছে সোনার গায়ে কম আছে যাত্রা বাড়িতে বেশি আছে যখন দেখবে সোনার গায়ে মানুষ আকাশ কুকাম বাড়াই দিছে ওইখান থেকে গেট করে আল্লাহ এনে বাড়াই দিচ্ছে আল্লাহ এভাবেই সোজা করেন কথা বলে দেখে নাও আর এমন গজব মাওলাই কারীম গজব দিছে কিন্তু বাবা ঔষধ দেয় নাই ঔষধ দেয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে বলেন আজকের মাহফিল পেয়ে আপনি খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার সাদিপুর আজিমউদ্দিন প্রধান বাড়ি কবরস্থান মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় 31 ডিসেম্বর আজকে 2020 সাল বিদায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন জাকির ভাই হজ করে নেই কেন এই বছরই যাবে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন নামাজ রোজার জন্য বয়স লাগে হজের জন্য কিন্তু বয়স নাই হজের জন্য মাসলা হলো যখন ফরজ হবে তখনই যাবো আর এইটা যদি আপনি আল্লাহ না করুন যদি হজ না করে মরেন নবী বলেন ও আমার উম্মত না মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে হজ করে নাই ওর জন্য আমার সুপারিশ নাই আর নবীর সুপারিশ ছাড়া কোনো সামদু জান্নাতে যেতে পারবো না ওটা ভুলেও পাইবেন না অনেকে তো বর্তমানে আমার বাপে আমার জান্নাত দিয়ে দিবে আর পীর বাপে বলে জান্নাত আর পীরের বাইরে টেন্ডুলকার বানাবে আল্লাহ এই যে মহসেবটা নাম কই নাই কিন্তু এই চেয়ারে ধরবো না তাহলে বুঝে গেল ও বসলে বসতে বানায় বসতে সারা জন্য শীত হইয়া
যেমন পীর আছে এমনি বডি আল্লাহ একটা দিছে, পরে জবাই দিলে এই সোনার গাল মাসে একত্রে নিরিবিলি খাইতে পারে একেবারে দিছে ফাইনাল করে আল্লাহ। কথা কর না কেন? কয় আমার বাপের ধরলে আমার নামাজ রোজা লাগে না। আরে তোর বাপ রে বাইরে এবার কি করবো আল্লাহ কব? নবী বন্ধু বলতে ফাতেমার জান্নাতের মালিক আমি না রে মা। যে ফাতেমার জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিছে, একটা জান্নাতের সবার যে ফাতেমারে বানাইছে, সমস্ত মহিলাদের জান্নাতের লিডার নি ফাতেমা। পাইবার পর তার বাবা বলে আমি তো জান্নাতের জন্ম দেব না। যার বাবা জান্নাতের সভাপতি, মহিলা সেকশনে জান্নাতের সভাপতি ফাতেমা। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী ফাতেমা। সেই মেয়েকে তার বাবাই বলে মা আমি কিন্তু জান্নাতের জিম্মাদারি আমি নিতে পারবো না, তোর আমলে দিয়ে তোর জান্নাতে যেতে হবে। আমি কোথাকার ইলিয়াসুর রহমান জিয়াদি, আপনি কোথাকার জাকির হোসেন, কোথাকার আলী সাহেব। বাবা সকলকে দুইটা পাও ধরে বলে দিয়েছে দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থাকবে, সব বাদ দিয়ে দেন, আমার আল্লাহরে বন্ধু বানাই। আপনি গাছতলায় থাকেন আর পাঁচতলায় থাকেন, ইমান যদি পাক্কা হয় আপনার কবরটা হবে পাক্কা, আর যদি আপনার ইমান কাঁচা হয় কবরটা হবে জাহান্নামের টুকরা। আজকে 2020 সাল বিদায়ের আগে এখনো সময় আছে, তওবা করেন, এখনো তওবা করেন। আজকের মাহফিল সম্মানিত সভাপতি জাকির হোসেন ভাই, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক, আজকের মাহফিল সহসভাপতি আল্লাহ আমিন হোসেন, প্যানেল চেয়ারম্যান সাদিকুর ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিল প্রধান অতিথি জাকির হোসেন ভাইয়ের ইমিডিয়েটলি বড় ভাই জনাব আলহাজ আলী হোসেন, বিশিষ্ট শিল্পপতি সাদিকুর সোনারগাঁও। আজকের মাহফিল আমরা এখানে এই মাহফিলকে অলঙ্কিত করেছিলেন স্বর্ণমাখা মুখ যিনি আসার কথা ছিলেন হযরত আল্লামা মাওলানা নাজমুল ইসলাম পাটোয়ারী সাহেব, উনি আসতে পারেন নাই, আল্লাহ ওনাকে আপনি সুস্থ করে দেন। আজকের মাহফিলে মুফতি মাসুম আল ফরাদ অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, আল্লাহ তার হায়াতে বরকত দান করেন। আর মাওলানা মুফতি কাউসার জামিল, আমি সবার আলোচনায় কিন্তু শুনেছি, আমি কিন্তু মাগরিবের পরপরই চলে এসেছি। আমার নিয়মই এটা, আমি প্রতিদিন ওয়াজ করি একটা, আমি 2-3টা ওয়াজ করি না। আমি মাগরিবের সময় সব মাহফিলে চলে যাই, সেটা যদি 20 গ্রামও হয় আমি এমন টাইমে যাব যে আমি মাগরিবের আগে বুঝতে পারি, এটা আমাদের নিয়ম। তো যে সমস্ত মহারথীগণ আলোচনা করেছেন আমি তাদেরকে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাচ্ছি, আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। এবং যারা স্বল্প সময়ের মধ্যে এই সাদিপুরের কবরস্থানের রুহের মাগফিরাত কামনায় যারা এত অক্লান্ত পরিশ্রম করে এত দ্রুত জান্নাতের বাগানের আয়োজন করেছেন, যাদের ওসিলায় আমি আসতে পেরেছি, আপনারাও শুনতে পেরেছেন, আল্লাহ তাদের এমনই মায়ের সন্তান, অবশ্যই তার মা তাকে পেটে রেখে গর্ভে রেখে ভালো কাজ করেছিল। আল্লাহ আমার এই ভাইদেরকে আপনি কবুল করেন, তার মা বাবাকে মাফ করে দেন। বলেন তো এই জমিনের মালিককে? এখানে আসার সুযোগ কে দিচ্ছেন? যাইবার সুযোগ কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময় আরো জোরে কন, আরো জোরে। খানা খাওয়ার সময় কার নাম নিবেন? পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়, এটা বুঝি খান না আপনারা? আচ্ছা যাক, বিড়ি সবাই খান না, পানি তো খান, হ্যাঁ বিরিয়ানি তো খান। বিরিয়ানির লোকমা গালে দেওয়ার সময় কার নাম নিবেন? সবাই বলেন কার নাম? বিরিয়ানি, পানি, পান, পান, পান গ্রহণ করেছে সাহস কথা কি করবে, কম খান। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। তাসেন শুরু করে যাক আমার মাহবুবের কোরআনের তাফসীর ইনশাআল্লাহ। একটা আয়াতের তাফসীর শুনে যদি আপনি কবরে যান, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কবরে কত মানুষ চলে গেছে, আজ পর্যন্ত শুনছেন তারা হরতাল মিটিং করছে, আল্লাহ কবরে তুমি জান্নাত দাও জাহান্নাম দাও, আমরা তো গজবে আছি কেন? মোট
মোটর সাইকেল না টেম্পু এটা আমার ভাই গোপালগঞ্জ টুঙ্গি পড়ার টেম্পু। আগে স্কুল জামানের টেম্পু চলতাম, স্কুল জামানের 30 জন ধুইলে থাকতাম, 10 জন বইতাম। এই যখন ব্রিজে উঠতো তখন আওয়াজ হতো, এই টেম্পু হয়েছে বেটা আওয়াজ শুনতে। আল্লাহ রে, আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে কানা আমি, আরো জোরে কানা আমি। মাইকের আওয়াজ এখন আমার কানে আসে নাই, তুই আমার মাইক ঘুরা আমার দিকে। বাজান বলেন তো, যতদিন বাঁচবো কারে ভালোবাসবো? হ্যাঁ, দেখেন দুনিয়া যারে যা ভালোবাসেন, বউরা আপনি ভালোবাসেন, আপনি বেশি না 2 বছর প্যারালিসে ঘরে পড়ে খায়, বউ আপনার তালা মেরে তুই এমনিতে মার্কেটে দেবে। আপনি গায়ের করতে চাবাইবেন আর কবি রে, তুই যে মার্কেটে গেলি কয়টা রাইজি কয়টা কথা কবি না, লুলার বলুলা তুই লুলারে পরে রসের বাজার করে তার গিলেই বকে না, কথা বল না কেন? আমাকে আপনার ব্যাংকের রাখার টাকা আপনার বউ মার্কেট করে আপনার দেখ কোষ না, ভালোবাসা শেষ, খালি 2 বছর প্যারালাইজ। স্ট্রোক করে গাল দাবে হয়ে গেছে, কথা স্পষ্ট নাই, বউ না দিয়ে আগে দিয়ে কত বকাবাদি করতে হবে মানুষ না, ভালোবাসা শেষ। মা বাপের টাকা পয়সা ঠিক মতো দিতে পারবেন না, ভালোবাসা শেষ, কথা বল না কেন? বাজারলে একজনের ভালোবাসা কোনোদিন শেষ হয় না, সে হলো আমার আল্লাহ। ও ভাই জানে করুণা দিয়ে আমার আল্লাহ বুঝাতেছে কে আপন কে মা করুণা হয়েছে, তার সন্তান মায়ের তালা মায়েরা ঘরে রাইখে দিছে। মা সন্তানের মুখটা দেখার জন্য পাগল হয়ে গেছে। বাবা রে বাবা, আমি তোর মুখখানা একটু মরার আগে দেখে যাইতে চাই। করুণার ভয়ে মার লক্ষ্মী সোনার চেহারাটাও দেখে না সন্তান। যেই বাবা রিক্সা চালাইয়া তোমারে আমারে বড় করলো, ওই বাবার চেহারাটাও দেখে না সন্তান। এ সোনার গায়ে সাদি বোনের মাইরা, আমার আল্লাহ কোরআনে এই জন্য বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। বান্দা দুনিয়ায় যত বন্ধু বান্ধবী দেখোস, কেউ তোর বন্ধু না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একমাত্র আমার ভালোবাসাই তোর কাইমি ভালোবাসা, আর দুনিয়ায় যারে ভালোবাসবি সব ডুপ্লিকেট ভালোবাসা। এমপি মন্ত্রীর জন্য, দলের জন্য জীবন দাও। করোনার আগে অনেক মন্ত্রী মারা গেছে, কোন বড় বড় মন্ত্রীরা তার জানাজায় যায় নাই। হে কাল লাগে জীবন দিলে, এক এমপির পোস্টার করে দাও তুমি, এমপির পিছনে লাখ লাখ টাকা খরচ করো। করোনা হয়েছে, এমপি একবার বুঝে দিয়ে দেখতে যায় না, কর্মীকে খবর নাই নাই বেটা। আমরা হুজুররা টোকায়া টোকায়া করোনা রোগীরে দাপন করছি। আজকে হুজুরকে বকেন আমাকে লাগবো, আপনার মার বিয়ের সময় লাগছে, আবার ওই যে আল্লাহ আকবার জীবনের শেষ বিদায় করে দিব বালিশ সারারা, ওটাও লাগবে। তুমি ভাবতেছো তোমার বাপের জানাজা তুমি করবা, তোমার পিছনে নামাজ পড়বো, কেটে চিন্তা করছো নি? তুমি কও আমার বাপের জানাজা আমি করবো, তোর মুহে নাই দাড়ি, তোর মুখ নাই, তোর মাথায় সাথে নাই মাল, তোর পিছনে ইত্তেদা করবো কেনা বেটা? কথা বল না, একসাথে বলেন সবচেয়ে বড় বন্ধুকে আরো যেরকম কে কে দুনিয়ার পাতিল গুলারে দেখায় দেয়। দল আমার কাছে বড় না, সবচেয়ে বড় হল আমার ইসলাম। কথা বলো না কেন? সবচেয়ে বড় হল আমার ইসলাম। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে
শোনেন, একটা ঝাঁকি দিলাম, যেগুলো বাইরে আছে সব দোকানে লাগে, আর কিছু না। আমি ইলেকশন করতে গোপালগঞ্জ থেকে নামলাম। একসাথে বলেন তো, আপনি যে যে দল করেন না কেন, দল একটা, আমার পরিচয়, আমি মুসলমান। আমার একটা মাত্র ইউনিফর্ম, সেটা হলো কোরআন। এই কোরআনকে বুকি নিয়ে মরবো, কোরআনকে বুকি নিয়ে জীবন দিব। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন। আজকে 31শে ডিসেম্বর, সেই 31st নাইট, কারো কারো জীবনের শেষ রাত আজকে। 2020 সালকে বিদায় দিবেন, 21 সালকে বরণ করবেন চোখের পানি দিয়ে আজকে, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন, একসাথে বলেন। আলোচনা যত সময় করবো, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। পরীক্ষা করে দেখবো। আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? ঠিক আছে, আমার বোঝা শেষ, আমার আর বুঝতে পারি নাই। বুড়াই চিন্তা করে 39 টিভিতে দেখাইব, আমি এই সৌভাগ্য থেকে বঞ্চিত থাকবো, টিভির সামনে যে বই। ঠিক না বেটি? আজকে লোক আরো বেশি হওয়ার কথা ছিল, কারণ আমি এই এলাকায় এখনো আসি নাই, আমি আসি নাই, লোক আরো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু যারা মগা সগা এরা আহে নাই। ঠিক না বেটি? যারা আসছেন এরা একটা জান্নাতি প্লেয়ার, এদের খেলা হবে জান্নাতে। আলহামদুলিল্লাহ বলেন তো দেখি। এই যে আমার বাজানরা চেয়ারে বসে আছে, কত সুন্দর করে, মনোরম পরিবেশ, দেখ কত সুন্দর ভাবে বসে আছে, আমার দিক তাকায় হাসতেছে, আবেগময় কণ্ঠ নিয়ে সুবহানাল্লাহ বলতেছে। এই কণ্ঠটাই একদিন জান্নাতের পানি দিয়ে আল্লাহ রিফাইন করবে। আল্লাহ রসুল বলেন, জান্নাতের ভিতরে যাইবার পর আমি দেখলাম কিছু কিছু মানুষের কণ্ঠকে আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে ক্লিয়ার করতেছে। এটা আমার বাজারের বানানোর কথা না, আমার গোপালগঞ্জের কেরানীগঞ্জের খেতে হয় নাই, ডাইরেক্ট 1442 বছর আগের কথা। আমার বিশ্বনবী বললেন, আমি দেখলাম কিছু কিছু মানুষের কণ্ঠকে আল্লাহ হাউজে কাউসার দিয়ে ক্লিয়ার করতেছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? বলে এরা ওই সমস্ত মানুষ যারা কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলতো এবং সুবহানাল্লাহ বলতো, এবং কোরআন তেলাওয়াতের সুমধুর কণ্ঠস্বরে শুইনা, ওয়াজ নসিহত শুইনা, চোখের পানি দিয়ে আমার আল্লাহর খুশি করার লাগে আবেগে সুবহানাল্লাহ বলতো। এমনি এমনি বলতো, বক্তার বলা লাগতো না যে সুবহানাল্লাহ জায়গা সুবহানাল্লাহ, এমনি মনের থেকে বলতো। ওই সমস্ত মানুষগুলোর কণ্ঠকে আল্লাহ ক্লিয়ার করাইতেছে। এক সাহাবী বলে, হুজুর, হ্যাঁ, এই কণ্ঠটা কি জন্য ক্লিয়ার করলেন আমার আল্লাহ? আমার নবী বলেন, আমি বলি নাই, যে আল্লাহ কিয়ামতের মাঠে বান্দারে কোরআন তেলাওয়াত শোনাবে। আপনাকে মন খারাপ নেই, বাড়িতে গ্যাঞ্জাম ঠান্ডাম হয়েছে, বউ মনে কইছে কালকে হ্যাপি নিউ ইয়ার গোস কিনো 5 কেজি, চাইল্ডের কিনে লেও না, কিন্তু ওয়াজ বর্ষ উঠাইতে ভিতরে আছে। কালকে এক পাশে পাক হইব, কুরমা পোলাও, আর আমার পোলা পান মুখ উঁচা করে থাকবো। যদি এই কথা তোমার বউ কয়, তুমি আজকে রাত্রে চলে যাবা ঢাকা, ওই বাড়িতেই থাকবা না, কারণ আগামীকালকে খাওয়ারের অনুষ্ঠান এটা মুসলমানের না। পরের দিন খান, কালকে খাইয়েন না। হ্যাঁ, মুসলমানের পোলা, মুসলমানের খাবার হলো 10ই মুহররম। আমাদের বছরের, আরবি বছরের শুরু হলো মুহররম মাসের 1 তারিখ। এই দিনের খবর নাই, জানুয়ারি 1 তারিখ কবে আইল, সেদিনকে জন্মের খাওয়া খায়। এই দিন খাইলে সারা বছর ভালো খাওয়া নেব, টাটকা শয়তানি কথার মিথ্যা কথা। এটা ওই ইহুদি নাসারাদের, রোমানিদের, হিন্দুদের, ইহুদির আছে সেই রোমান, যারা ইংরেজ, যারা এটাকে আবিষ্কার করছে, এই রোমানিদের জন্য এটা। আর মুসলমানের জন্য হলো 10ই মুহররম। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এই বালিশ আধা ঘন্টা পরে আইছে, ভুলে গেছেন। ঠিক আছে, একটু পরে সবই ভুলে যাবো। তো একসাথে বলেন তো, এই জানুয়ারি কি আমাদের অনুষ্ঠান? দেখা যাবে যে জোরে গাল ফাটাই ফেলে না,
কালকেই দেখা যাবে না নতুন জামা পইরা দেখো মোটর সাইকেল আছে মগায় মুগির পিছনে বাইন্দে চল সকার কাছে জায়গা এই বাবা শীতলক্ষা নদীর পারে যে টুন টুন করে চীনা বাদাম খাই কালকে 1 কেজি বাদামের দাম হবে কমপক্ষে 400 টাকা কথা কর না কেন কালকার অনুষ্ঠান যারা নফসের সাথে জিহাদ করতে পারবা সেই জান্নাতি ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো যুবক ভাই আমি তো পাও দুইটা ধরছি অন্তত কালকের দিনটা পালন করিস না যদিও করস আমি না করব না নামাজের দ্বারা করে ইস্তেগফারের দ্বারা করে দোয়ার দ্বারা ঘরটা ভরপুর করে পারলে সূরা ফাতিহা 7 বার পড়ে ঘরটা বন্ধ দিও সারাটা বছর ঘরে ফেরেশতা থাকবে আর কালকে যদি ঘরের মধ্যে ডিজি লাগাইয়া তুই যদি কোপাকুপি করস সারা বছর তোর ঘরের মধ্যে ডিজির মধ্যে কোপা হইব তোর বউ আর তোর মা বাবার মধ্যে শান্তি থাকবো না সন্তান মায়ের মধ্যে কোনো শান্তি থাকবো না সারা বছর যুদ্ধ লেগে থাকবে বলাই কয় আমার মোটর সাইকেলের তেল দেয় মা কয় পয়সা নাই কয় তুই আজকে বানাবিলা করবি আর আগামীকালকে যদি সত্যিকারে কোরআন দিয়ে ঘরটাকে পরিপূর্ণ করা হয় সারা বছর রব্বে কারীম ভালো রাখবে যদি এটা মুসলমানের বছর তাহলে আগামীকালকে ভালোভাবে কাটানো যাবে তো ইনশাল্লাহ বলেন তো ওদের শুরুতেই আমি কাটায় নিলাম তাহলে পৃথিবীর কোন ইহুদি নাসারার কালচার আমরা ভালোবাসি না ভালোবাসি বিশ্বনবীর কালচার বিশ্বনবীর যারা ভালোবাসে তারা ঠকছে না জিতছে জোরে কর আরো জোরে শোনাই দিয়ে যায় কোরআন থেকে তারা ঠকছে না জিতছে যারা দুনিয়ার ইহুদি নাসারাদের সাথে যারা ইহুদি নাসারাদের কালচারকে ভালোবাসে ও নবী তাদেরকে আপনি বলে দেন তারা আমি আল্লাহরে ভালোবাসে কেন ওরা আমার দুশমন আপনার দুশমন কে বলেছে কে আর যারা আপনারে ভালোবাসে আলমারউ মাআ মান আহাব্বা আপনার যারা ভালোবাসে আপনার সাথে আপনার গাড়িতে জান্নাতে যাবে রসুলের ভালোবাসা রসুলের কালচার গুলা যাদের অন্তরে থাকবে এই মানুষটাই জান্নাতে যাবে এ ভাইজান সে ধনী হোক আর গরিব হোক আল্লাহ ধনী গরিবের দিকে কোনোদিন তাকান না তাকান শুধু একমাত্র তার আমলের দিকে হালাকে আল্লাহ গরিবের পালায় বেশি থাকে ধনীর পালায় কম থাকে ধনীরা তো জীবনের সুখ দুঃখ সব দেখিয়ে গেল বাবা একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে আমরা যারা পাজারো প্যারাডো গাড়িতে চলি লেক্সাস গাড়িতে চলি আমার আল্লাহ জান্নাতের মধ্যে এই কোয়ালিটির জান্নাতের গাড়ি ইউজ করতে দিবে ও বাবা তোমাদের জাকির সাহেব যখন প্যারাডো গাড়ি দিয়ে লেক্সাস গাড়ি দিয়ে তোমাদের গ্রামে ঢুকে এই সভাপতির সাথে যাদের সাথে স্কুল কলেজে একসাথে লেখাপড়া করছে এই জাকির জীবনে পাবে না আমি একদিন লেক্সাস গাড়ি দিয়ে চলতে পারবো তোমাদের প্রধান অতিথিও ভাবতে পারে নাই আমি কোনোদিন এত কোটি কোটি টাকার গাড়িতে চলবো তার বন্ধুরা যারা এই পর্যায়ে আসতে পারে নাই ওই তোমাদের রাস্তার পরে দাঁড়াইয়া নয়াপুর রাস্তায় দাঁড়াইয়া মনে মনে ভাবে জাকির রে তুই আর আমি একই তুই স্কুলে পড়লাম রব্বে কারিম আজকে তোর এত দামি গাড়িতে চলাইলাম আমি গরিব মানুষ এখন অটো রিক্সা চালাই তুই কত এয়ার কুলার গাড়িতে থাকোস বাড়িতে থাকোস আল্লাহ আমার কপালে এইরকম রাখলো এই কথা বলে যদি চিন্তায় পড়ে তাহলে লাভ হবে আর যদি রাস্তায় দাঁড়াইয়া হিংসা করে তাহলে বুঝবা তুমি আজকে অটো গাড়ি চালাইতে পারছো 2 দিন পরে তোমার ঠ্যাং দুটাও থাকবে না আল্লাহ তাই বলে ও দুনিয়ার মানুষরে গরিবরে আমি কেন এত তাড়াতাড়ি ধনীদের 500 বছর আগে তখন আমার নবী বললেন তোমরা গোলামের পরে জুলুম করো না কাজের বুয়ার পরে জুলুম করিও না
আমি আমার বড়লোক মা বোনদেরকে বলবো, আপনারা যা খাইবেন, যা পরিধান করবেন, গোলাম বান্দের অন্তত সেম সেম না দিতে পারলো কিছুটা পাশাপাশি দিবেন। ও যেন একটা হাত না দিতে পারে। আমি যদি আজকে অমক সাহেবের বিবি হইতাম, আমিও তো এই বাড়িতে ঘুমাইতে পারতাম, আমিও ভালো প্লেটে ডাইনিং টেবিলে খাইতে পারতাম। এই জন্য বিশ্বনবী গোলাম বান্দির সাথে বাবা একসাথে এক প্লেটে খাইতেন। এটা সৌদি আরবে এখনো পর্যন্ত সেই প্রথা আছে। এ যুবক ভাইরা ভালো করে বুঝছো, অনেক ধনীর সন্তান আছে, গরিবদেরকে দেখতে পারে না, আছে না নাই? কষ্ট হইতেছে, এ ধরে কর না কেন? আমি তো গোপালগঞ্জের পোলা, আমাকে আমরা যারা স্কুলে একসাথে লেখাপড়া করছি, ইটালি যাইয়া কোটি কোটি টাকার মালিক হয়ে শিল্পপতি হয়ে গেছে, ইটালি 2-3টা বাড়ি। তা আমি তো মোল্লা পড়া পড়ছি, আমি তো বলছি গরিব মানুষ। যখন মাঝে মাঝে দেখায় টিটকেরা দিয়ে কয়, তোর সাথে আমরা ভালো আছি না খারাপ আছি, আমাদের ঘরে। আমি কই বেটা, তোর সাথে কোন দিক দিয়ে ভালো তাই দেখ। এই যে 3 মাস হয়ে গেল এখন পর্যন্ত বাজারে যাইয়া 100 গ্রাম কাঁচা মরিচ কিনলাম না। কাঁচা মরিচের ভিতরে 400 টাকা কেজি হয়েছে, আমার কেনা লাগে নাই, পরে কয় কি কস কি হবে না। গরুর গোশত 1.5 বছর ধরে কোরবানির পরে আমি বাজারে যে কিনি না, মানুষের বাড়িতে তাও খাই না। তুই কাল লাগে কি দেন বেটা, আলুর কেজি মাঝখানে 50টা হয়েছে, আমি জীবনে জানি, আমি খাই পরেরটা, তা আমি জানবো করতে। কথা কর না কেন? আমার দিকে চাহি মাসের মধ্যে আমি চাই ক, আমি কি তোর সাথে ভালো না খারাপ? পরের দেখাইলে সবাই ভালো থাকে। আমি তুই পারলে যা তো কারো বাড়িতে যে ভাই আমি মিলাতে আইছি, আমার একটা প্লেট দাও, তোরা দেবে কে? আর আমি রাস্তায় যে খারাইবো বেটা, খাওয়ানোর লাগে মানুষ পাগল হয়ে যাবে। কথা বল না কেন মুসলমান? না এই দিক দিয়ে আমি তোর লগে পারবো না। হুজুরগিরি পড়লে লস নাই। কথা কর না কেন? একটা গল্প কমু কই, আমি গেছি চায়নায়, গুয়াংজু। আল্লাহ বহুত রাষ্ট্র আমার সফর করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি 14টা কান্ট্রি সফর করছি এই বয়সে। সেই ইউরোপ কান্ট্রির বহুত দেশ আমি সফর করছি। আমি দেখেছি সবচেয়ে সুন্দর সোনার দেশ আমার বাংলাদেশ। আমার বাংলাদেশের মানুষের মধ্যে এত মায়া, এত দয়া। এই যে জাকির ভাই, তার স্বাস্থ্য ভাইয়ের কাছে আমি শুনলাম কারগুজারি, তারা যখন বাড়িতে আসে চলুক তারা বড় গাড়ি দিয়া, শুনলাম তারা সবাই মিলে দিলে চলে। কথা কর না কেন? এবারে এই তো শোনা, এ চান্দুর গো চান্দুর, তুমি শিল্পপতি হও, কোটিপতি হও, মরার পরে তোমার ওই সাদা 3 খের, তোমার মায়ের 5 কার। কথা কর না কেন? ওই রঙিন শাড়ি তোমার প্যারিস থেকে নিয়ে আইছো, সে রাশিয়া থেকে জার্মান থেকে মাল লাগে বেনারসি লয়ে আইছো, আনারসি বেনারসি। মা মরার পরে কইবা না মা হিটানে একখান দিয়ে দে। কথা কর না কেন? তোমার বিবিরে কইবা না 50 ভরি স্বর্ণ আছে বিবির, 10 ভরি বললে দিয়ে দে, ফেরেশতারা ঘুষ ফুস খাই ওরে মাফ করে দেব। সব গহনা গুলো খুলে রেখে দেবো তাকে। তোমার স্বর্ণ কি হইব জানো? দাফনও করে নাই, ওদিক দিয়ে আর একবার বউ সিন্ধুক খুলে চুরি করে 20 ভরি লয়ে গেছে, দাফনও হয় নাই এখন। ওদিক দিয়ে নুনদের রাখে, আমার ভাবির তা আমি আর গরম পানি করে দিছি, আমার একটু গলারটা দেও না, ওইটা বলে মাছ ভরি। বিধি এখনো দাফন করে নাই, স্বর্ণ একটু নাও না, পুনার বউ আগের তাই বাগায় ছাড়া। আমার আল্লাহ কয় বান্দারে তুই বলে অনেক ক্ষমতাশালী, কিচ্ছু নাই তো, তুই মরার আগে সব শূন্য। কথা কর। সম্পদের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কথা কর। মূল্য থাকলে বাবা জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। বাংলাদেশের করুণায় অনেক দামি দামি শিল্পপতিরা মারা গেছে, আত্মীয় স্বজন কেউ তার পাশে ছিল না। কাজের লোকেরা
লাশটারে নিয়ে দাফন করে তুই 5 জন 6 জনের জানাজা করে। এর দ্বারা বুঝাই দিছে বান্দা তোর অর্থের কোনো মূল্য নাই, একমাত্র তোর পাশে থাকবো আমি আল্লাহ। কে থাকবে? কে 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 কে? এই আল্লাহরে বন্ধু বানাইছেন, দুনিয়ার সবাই বন্ধু। আবার দেখেন আলেম উলামা মরছে করোনার মধ্যে, তাকে জানাজার অবস্থা দেখছেন? এসপির চাকরি গেছে গা, নবী নামের এসপির চাকরি চলে গেছে, জুবাইর আহমদ আনসারী জানাজা ফিরাইতে পারে না বিদায়। ও কয়েকদিন আগে নবী কাসেমি মারা গেছে বেটা। এই আসেন কান্নানো আলেম উলামারে গালি দেয়, এই ইনু মিনু সিনু গালি দেয় আলেম উলামারে। দেখ খয়রাতি বড় পয়রা এমন বাচ্চা হইছে, যদি আর আধা ঘন্টা সময় থাকতো, আধা ঘন্টা। আমি তো নুর হোসেন কাসেমের জানাজা গেছি, শোল কোথায় পার, সে বাইতুল মোকাররমের ওই পাশ এই পাশ, সেই ফ্লাইওভার পর্যন্ত চলে গেছে মানুষ, পুলিশ হিমশিম খেয়ে গেছে। আধা ঘন্টা থাকলে পুরো ঢাকা শহর অচল হয়ে যেত। এরা মরার বড় বাচ্চা, জীবিত থাকা অবস্থা বাচ্চা। মরার বড় পুচ্চা, মরার আগে তবু কুত্তা দিয়ে কামড়াইতে চাই সবাই, ঠিক না ঠিক? এই যে যেটা মরবো করোনা হয়েছে, মুরগি চূড়া সাহারিয়া, ও সাহারিয়া ধর্মই বিশ্বাস করে না। কথা বলা কেন মুসলমানে বলা? এটা বললে বুঝি বলি আব্দুল কাদের জিলানী কবরতে জানাজা করে করবেন ধরে কোন আলেম করে খালি দেখবো চাইছে। একসাথে বলেন, যে ব্যক্তি দুনিয়ায় বাদশা ও আখেরাতে বাদশা। দুনিয়ায় যারা লাফিসর খাবে, ও দুনিয়ার সবচেয়ে ঘৃণিত প্রাণী। কথা বলো না কেন? কষ্ট হইতেছে, ইকুতে লাগতেছে, লাগুক গ্যাগ দিতে লাগবে। এই লাগাটাই একদিন একটা চুলকানি ভালো হয়ে যাবে। সমাজে কিছু প্রয়োজন আছে, তারা নিজেরা আলেম উলামারে মনে করে ফেসবে। এটা কিছু বুঝে না। তুই 50,000 টাকা বেতন পাইয়া বউর সুখ পাও না। যদি কেন কেমনে বউরে লাগাই দিছে ঢিস গামলা, লাগাই দিছে ওয়াইফাই, উনি এখন সিরিয়ালে ব্যস্ত। আইসা মগায় জিজ্ঞেস করছে, এক কাপ চা হবে? এক কাপ চা হবে অনেকের মা? চার কেটলি বসানো আছে, চেনেও রেডি আছে, তাসলিমার মা বানাই দিবে। মানে কাজের উপরে কয় তো টাকার নিকুচি করি বেটা। কথা কর না কেন? বোর হাতের এক কাপ চা খাইতে পারস না। আর এই যে আমার চাচারা বইয়ে দিছে যে চেয়ারে, চাষির গায়ে ভাল লইকে জ্বর ওরে, যে বাগাড়ায় চেয়েছে এখন আমার নাকশা মাকশা উড়ে হেলাইব। বৌমান উঠতে পারতেছে না, তাড়াতাড়ি মগার লেগে একটা চাল হয়ে হোক। কথা কর না কেন? কাজের বুয়ার হাতের খাও, কাজের বুয়া বুঝে কুলুক করে তোমার কাজ করেছে। তোমার বউ কুলুক লয় না, তোমার কাজের বউ কুলুক লই করে। কথা কর না কেন মুসলমানে বলা? তাহলে বলো জমিনের মালিককে আল্লাহ আছে না নাই? আল্লাহর যারা প্রেমিক বানাইছে ওই আসল প্রেমিক, ঠিক না বেটি? যারা মানুষকে প্রেমিক বানাইছে হলো ভুয়া প্রেমিক। আল্লাহ আপনাদেরকে আল্লাহর প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। যেরকম আমিন। বাজানরে আমার দিকে তাকান, যারা আল্লাহর প্রেমিক বানাইছে তারাই দুনিয়ার বাদশা। বিশ্বনবীর পালক পুত্রের নাম ছিল বাবা যায়েদ। নাম কি? জোরে কন। বাজানরে বিশ্বনবীর জন্য জীবন দিছে, সে মরার পর বাদশা হয়ে গেছে। জায়েদের বয়স মাত্র 13 বছর। কত? জোরে কম। 13 বছরের যুবক এনে আছে না? তাকাই দিকে আজকে তো গোয়াজি করে দেয় 39 ফার্স্টে। 39 ফার্স্টে কই পাইছো রে মগা? তুই মরার পরে বাদশা হইলে তুই বাদশা, ঠিক না বেটি? জায়েদ 13 বছর বয়স, চাচার মুখে শুনছে। মক্কায় একজন যুবক হয়েছে, তখন আমার নবী নবী হন নাই, তখন আমার নবীর বয়স 35 বছর। আলহামদুলিল্লাহ বলেন না?
35 বছর পর্যন্ত কিন্তু মানুষ যুবক দেয়, 40 বছর পরে নবুয়তের বয়স হয়ে যায়, তখন মানুষের দুই একটা চুল পাকে। অনেকের বংশগত ভাবে বাবা 15 বছর পায়, ওটা আলাদা ব্যাপার। কিন্তু লিগালি 40 বছর পরে ভাই তোমার হয়েছে বহ, বুঝছি তুমি সাংবাদিক বহ, তোমার থোতা দেহেই বুঝছি বহ। অভিনয় করে করে ছবি তুলতেছে, মনে করছে আমি একটা পাগলা। আমার চিনে না তো। একসাথে বলেন জমিনের মালিককে। এ ভাই এ যে ভাই যাইস না তুই, ভাই যাইস না, পরে বয় আমি আধা ঘন্টা পর তোর সাইডে দেন, একটু সাইবে তোর এইটুক সাইবে রাখতে পারতো। ফেসবুক চালাতে রাইট করে কাতার মধ্যে কুত 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 করো। আলহামদুলিল্লাহ বলেন। আপনাকে লাগে আসছি নাই তো মনের কথাগুলো কইয়ে যায় জোরে করে আমি। আপনার নারায়ণগঞ্জ না এটা? আপনার নারায়ণগঞ্জ, আমি গোপালগঞ্জ, গঞ্জে গঞ্জে তো ঠিক আছে, দেখবো কার কত জোর আছে। আলহামদুলিল্লাহ কর না কেন? বাড়ি আমার নারায়ণগঞ্জ, আমার বাড়ি কেরানীগঞ্জ, জন্মস্থান গোপালগঞ্জ, আপনার বাড়ি নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা। আপনার আমার সাথে দামি, কারণ আপনার রাজধানীর ছেলে। যে চান্দু যে ভুটানগিরি দেখাক না কেন, এই সোনারগাঁয়ের মানুষ হলো প্রথম বাংলাদেশের মেয়র। এই জায়গায় রাজা বাদশা ছিল, কলিজাও রাজা বাদশা বলতো। পাম কিলা পাম, পামটা দিছে খালি বহানের লেগে, বইবেন তাহলে আরো পাম দিই বহেন। আপনাকে তো সামনে আইতে কই আমার ভাইরা খাড়াই দিছে শীতের মধ্যে, উনি আমি জানি আপনারও জায়গা গরম হয়েছে, গরম জায়গাটা ছাইরে দেন, জাহান্নামের গরম আমরা সহ্য করতে হবে না। এটা আমার কথা না, কোরআনের কথা। তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আপনি একজনে বসতে দেন, আপনার আল্লাহ জান্নাতে বসতে দিবে। এই কোরআন শরীফের আয়াত। এই ভাই আসেন তো, এরপরে যদি দেখছে বয় লেডিস চাদর গাড়ি দেখা রয়েছে, বয় বেটা বয় বয়। যুবক ভাই আসেন, বাজান বসেন, ভাইজান বসেন, বসেন তাড়াতাড়ি বসে পড়েন, আল্লাহ কবুল করেন জোর কানা আমিন। আমার দাদু ভাইরা, সোনা ভাইরা, আমার লক্ষ্মী ভাইরা বসেন, আসেন ভিতরে আসেন, এই যে জায়গা করে দিতে আসেন। এরা এখন নিয়েছি খারাপ, এরা প্যান্ডেল করতে একটু আছে, বক্তা দাওয়াত দিচ্ছে ছোট, প্যান্ডেল করছে ছোট, এখন নিয়েছি খারাপ, কিসে সাতার মানুষ আবার বইব করতে, এরা আবার বসাই করতে পারে। এ বহেন ভাইজান বসেন, খুব তাড়াতাড়ি বহেন, আল্লাহ কবুল করেন জোর কানা আমিন। আর এর পরে খারাই দিচ্ছে টিভির মতো দেওয়া গেলে অবস্থা, আমি বইতে কই জায়গা করে দিছি, এরপর বই খারাই দিচ্ছে। বসেন আল্লাহর ওলিরা বসেন, আপনারা আমার জাদু ভাই, লক্ষ্মী ভাই, সোনা ভাই, আল্লাহর ওলি। আপনি এমন এক রাইতে আইছেন যেই রাত্রে তাহাজ্জুদ পড়লে সারা বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব হইব। 2020 সালে আযাব গজব যা আছে আল্লাহ পরে মাফ করে দিবেন। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। বাস সব লোকগুলো বইছে, তোরা ঠাঙ্গালে খারাইছিস কেন? আলহামদুলিল্লাহ বলেন। বাজান বলেন তো, আল্লাহর সাথে বড় বন্ধু কেউ আছে? জীবনটা আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য দিবেন না, আপনি বাদশা হয়ে যাবেন। আজকে ডাইরেক্ট বাদশা। টাকা পয়সা থাকলে বিল্ডিং এ শান্তি নাই রে ভাই। বিল্ডিং এ শান্তি দিয়ে নরম বিছানায় ঘুমাইতে ঘুমাইতে 35 বছরের বয়সের সময় ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে দিয়েছে আপনার বউর পিঠের হাড্ডি ক্ষয় হয়ে গেছে। কতক্ষণ লাগে? একবার যদি কারো হাড্ডি ক্ষয় হয়ে যায়, পৃথিবীর এমন কোন মেডিসিন নাই ওই হাড্ডি আর জন্য লাগাইতে পারে। কই নরম বিছানায় শান্তি কই? হালাকে আপনার বিবি উগলাইছো এখন খেতা বিছাইয়া, এখনো বয়স 60 বছর বয়স, এখনো চাষি টাকি সুবারি দাঁত দিয়ে বাজিয়ে খায়। আর আপনার পুত্রের বউ ফার্মের মুরগি, কথা বল না কেন? তোরা চিন্তা করেন তো, আমার চাষির খেতাই হইয়া হলো কি সব। এখনো আমার চাষি, আমার মা দেখবেন এখনো চশমা ছাড়া কোরআন শরীফ পড়ে আছে না? আর আপনি বিয়ে করছেন হুদা 7 বছর হয়েছে, হে ব্যাটারি ছাড়া আছে। অপুর বাবা, অপুর বাবা দেখো তো আমার চোখ দুইটা কই, মানে চোখ রয়েছে খাটের উপরে, হে বাথরুমে ঢুকছে ভুলে, মানে পানি খরচ করবে, পানি পায় না। হালাকে আপনার মা 60 বছর বয়স, আমার মা আপনার মা চোখে পাওয়ার কত, এই বাড়িতে এই বাড়িতে যায় কোনো চশমা লাগে না, এর চোখ আওলাদ করা লাগে না। কথা কন না কেন? কারণ আছে তো, আমার ইচ্ছা আছে আস্তার তেলে ভাজা কই মাছ খাইছে, আর তোমার বউ খায় গ্যাস সিলিন্ডার খাইয়া, ওই যে গ্যাস পাম্প পেট, এরকম গ্যাস পাম্প।
গ্যাস ফিল্টার যেরকম বাস চলে আর বাসে না, ওটা বাস চলে আর বাসবো না। আর আমার মা চাষিরা সেই সরিষার তেলের পাক খাইছে, সে কি জিনিস, নারীটারে সেইভাবে পাকাইছে সরিষার তেল দিয়া, ও কোন দিনও গ্যাস ট্যাবলেট খাওয়ার লাগে না। কথা কম না কেন? আমার এক চাষির কইছে করুণা ছিল নি, তোমার বাজার তোমার চাচা গত সপ্তাহে আনছিল, ঘরে থাকলে থাকতে পারে। মানে মনে করছে আরে বাবা করুন, বুঝে না করুণা কি জিনিস। আর টাউনের চাষিরা মাছ একটা লাগাইছে, ওর উপরে আর একটা লাগাইছে, ডাবল রিডাবল লাগাইয়া এরপরে বাজার দিয়ে টিডিং টিডিং করে। কথা কন না কেন? আর আপনাকে সোনার গাছ দেখেন তো আমার কোন মাছ চাষির একটা মাছ লাগায় লাগায়, এগুলো করুণা করবো না, কারণ আছে তো। করুণা কে গ্রামে নাই? সিমেন্টের মতো করুণা ঘুরে। এই ভাইরাসটা হলো সিমেন্টের মতো, যে কোনো জায়গায় লেগে দিতে পারে। খালি হাত পায়ে লাগাইলেন, গ্লাস লাগাইলেন না, মাস্ক লাগাইলেন, খালি এই দুই জায়গায় আক্রমণ করে। পেটে রাখতে পারে না, মাথা রাখতে পারে না। কেন ভাইজান এই করুণা গজব? এটা কোনো করুণাই না, এটা গজবই না। শুধু একমাত্র গজবের ভয় করলে, মালিককে ভুলে গেলে মালিক তারে গজব দিয়ে শেষ করে দেবে। কষ্ট হইতেছে? তাহলে বলেন এই জমিনের মালিককে? ওই মালিক বলেছে তোমার জীবনটা যদি সুন্দর করতে চাও আমার নবীর তরিকায় চালাও। আজকে নবীর তরিকায় চালাবেন, আজকে ওয়াদা করবেন ইনশাআল্লাহ। নবীর পালক পুত্রের নাম হলো জায়েদ। কি নাম? জোরে কর, আরো জোরে। আমি আরো একটু আপনাদের মনে করাই দিই, এই জায়েদের নাম কিন্তু কোরআনে আছে। আমার নবীর 1,30,000 সাহাবী রেখে দুনিয়াতে বিদায় নিছে, কারো নাম কোরআনে নাই, একজন মাত্র সাহাবীর নাম কোরআনে আছে, তার নাম কি? খুব মহব্বতে বলেন কি নাম? আমি পড়ি, দেখেন। فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج। কোরআনে জায়েদের নামটা কেন ডাকবে? জায়েদ কিন্তু গোলাম, কাজের ছেলে, কাজের ছেলে, কাজের ছেলে। জায়েদের বাবা কাজের ছেলে, জায়েদের মা কাজের বুয়া। কিসের বাহাদুরি দেখাও? আবু বকর ছিল শিল্পপতি, ওমর ছিল শিল্পপতি, ওসমান ছিল ধনকু, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ওসমান। সেই ওসমানের নাম কোরআনে নাই। একজন কাজের ছেলের নাম কোরআনে আসছে। এখন শুধু চোখের পানি ফেলবি না, তো সময় অনেক হাসছে, শুধু চোখের পানি দেখতে চাই, আর কিছু দেখতে চাই। শুনতে পাইলেন মক্কায় 35 বছর থেকে 38 বছরের একজন মানুষ আছে, যারে দেখলে চোখের মধ্যে যদি কমজোর থাকে চোখের পাওয়ার বাড়িয়ে যায়। মক্কায় এমন একজন মানুষ আছে গো, যদি কোন দুর্বল মানুষ তাকে দেখে সে সবল হয়ে যায়। জায়েদ শুনতে পাইলেন তার মাতৃভূমি ছিল ইয়ামান। বাবা জায়েদ কিন্তু মক্কার ছেলেও না। ও বাজান, মক্কার থেকে ইয়ামান হলো বাজান প্রায় 1500 কিলোমিটার। সেই গ্রামে বাড়ি জায়েদের। জায়েদ আমার নবীকে দেখার জন্য পাগলের মতো ছুটে আসলেন। মক্কায় বাবা গোলাম হয়ে গেলেন জায়েদ। একদিন আমার নবী কাবা ঘরের পাশ দিয়ে তওয়াফ করতেছে। ইন দি মিন টাইমে দেখে কাবার পাশে আমার নবী যখন তওয়াফ করে, জায়েদ জমজমের পানি নেয়ার জন্য কলসকে ফেলেছে গো বাবা। মশকটা ফেলছে, জমজমের পানি রশি দিয়ে টেনে টেনে উঠাচ্ছে। এখন তো ইলেকট্রিসিটি বাবা, সুইচ দিয়ে জমজমের পানি পান করা যায়। তখন কিন্তু বালতি দিয়ে তুলিয়ে তুলিয়ে হাজিদেরকে খাওয়ানো হইতো। বাজান 20 ফুট নিচে জমজমের পানি থাকতো। জাহেদ যখন রশি লাগাইয়া টেনে টেনে জমজমের পানি তুলতেছে, জমজমের পানি এমন একটা পানি গো বাজান, একবার যদি কেউ পান করে সেজন্য মনে হয় জান্নাতের পানি খাইল।
বাজান জান্নাতের পানির একটা স্যাম্পল হলো জমজমের পানি। কোন মানুষ যদি এই জমজমের পানি খাইবার পরে মনে মনে ভাবে, আল্লাহ আমার পেটের পীড়াকে ভালো করে দাও, সুস্থ করে দাও, সে যত বড় রোগী হোক না কেন, নিয়ত ভালো থাকলে তার সব রোগ দূর হয়ে যাবে। ও ভাই জানা কোন 2 ফুটা পানি দিয়ে আমার আল্লাহর দেখায়। জায়দামান থেকে 2000 কিলোমিটার রাস্তা হেঁটে বাজান পায়ে হেঁটে উঠে চড়িয়া ঘোড়ায় চয়র হয়ে মক্কায় পৌঁছাইছে। জায়েদকে একটা চক্রে বিক্রি করে দিল একজনের কাছে। জায়েদ শুনতে পাইছে এর পাশের বাড়ি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জায়েদ জমজমের পানি আনার জন্য বসে আছে। ইন্দিমিন টাইমে বাজান দেখা যায় কলস দিয়ে যখন জমজমের পানিগুলা তুলতেছে, আমার নবীর চোখে চোখ পড়ে গেছে। আমার নবীর চোখে চোখ পড়ে গেছে। জায়েদকে দেখে আমার বিশ্ব নবীর মায়া লেগে গেছে। জিজ্ঞেস করেছে, তোমার নাম কি? আমার নাম জায়েদ ইবনে হারিসা। আমার কথা মনে পড়ে, বুঝেন নাই? যেই জায়েদের নাম কোরআনে আসছে, ফালাম্মা কাযা যায়েদ মিনহা, আল্লাহ কোরআনে নিজে ডাক দিয়েছে। তাহলে বুঝেন এই জায়েদটা কত দামি সন্তান। মারহাবা বলেন। আবু বকরের নাম কিন্তু কোরআনে নাই, ওমরের নামও কোরআনে নাই, একটা গোলামের নাম, গরিব কাজের ছেলের নাম কোরআনে। এবার শুধু চোখের পানি দেখতে চাই। আজকে 2020 সালকে বিদায় দেব, 2021 সাল বরণ করবো চোখের পানি দিয়ে। এই পাশের দোকানগুলোর কথা আপনারা বন্ধ করতে পারলেন না, ওয়াজ কমিটির ভাইরা। এখানে পুরা মেলা বসাই ফেলছে। রাত বাজে এখন 10টার বেশি, এখনো মগাগুলো এখানে কথা কয়ে আমাদের ডিস্টার্ব করে। তোমরা এত টাকা খরচ করে ওয়াজ দিচ্ছ, আমার মনে হয় মেলা মিলানের লেগে। দোকানগুলো এখানে কেন বসতে দিলে আপনারা? আল্লাহ আমাদেরকে মাফ করুক, জোরে কেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জমিনের মালিককে আমি আর 5 মিনিট কথা বলবো। আরে যে কইছে এই যে সারা চলবো, বয়ে থাকবেন। কি টাটকা ফরমালিন কিন্তু মিথ্যা কথা, এটা সারা রাত বলে আসছেন আল্লাহ। তবে আমি জানি আপনারা সারা রাত বলবেন না, আমিও বুঝবো না। তো যতটুকু চলবে আমলে নিয়ে শুনি আলহামদুলিল্লাহ বলেন। আর এই কথাগুলো বন্ধ করে দিই। এই কথাগুলো বন্ধ করলে ক্লিয়ার হয়ে যাবে। আসলে ওয়াজের ভিতরে দোকানপাটগুলি যারা আপনারা ওয়াজ দিবেন, অন্তত 500 গজ দূরে বসাবে। কারণ দোকানদার অগবিতে আল্লাহ খোদা কিছু নেই। ওরা খালি কোন সময় থাকবো, বেচা কেনা করবো, মেলা মিলাইবো। এই আপনারা লাখ লাখ টাকা খরচ করে ওয়াজ দিচ্ছেন, এই মোহাম্মদটা ভিতরে নাই। আর ওর দোকানদারি কেন যে আমার বাইরে ওয়াজ শোনা থেকে বঞ্চিত হচ্ছে, এই গজব যে ওর উপরে পড়বো যায় না। কথা কন না কেন? আর করোনারও ভয় নাই। ওরা যে করোনায় ধরতে পারে বিশ্বাসই নাই। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর কানা আমিন। আরো জোর কানা আমিন। সঠিক বুঝ দান করেন। আল্লাহ দোকানের সামনে যেই ভাইরা আছে তাদেরকে ভিতরে আসার সুযোগ দেন। আর যদি না আসে, বিচার আপনার কাছে দিলাম। আমিন। যদি আপনার থাকে তো লুলো হয়ে যাবো 2 দিন পরে। আমার বাইরে আর ডিস্টার্ব করবেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি আর 10 থেকে 15 মিনিট কথা বলবো। এদিকে তাকান। 13 বছরের একটা ফুলা আমার নবীর চোখে চোখ পড়ে গেছে। জমজমের পানি তখন যায় তুলতেছে। নবী বললেন, মা ইসমুক ইয়া সাবী, তোর নাম কি? বলে, আমার নাম যায়েদ ইবনে হারিসা। মাইকের আওয়াজ বাড়াও। যখন বলছে আমার নাম যায়েদ ইবনে হারিসা, নবী বলেন, তোর চেহারাটা চমৎকার। আলহামদুলিল্লাহ বলেন। আমি জাকির ভাইয়ের বাসায় যখন ছিলাম, ওই ছেলেটা কার? ওই যে বড় সড় দেখলাম, আপনার ছেলে সুন্দর মোটা মোটা।
আল্লাহ, সেটা খুব ভদ্র, ভালো। দেখবেন চেহারা যদি সুন্দর হয়, ছোট্ট মেয়েদের চেহারা সুন্দর হয়, কমলার মতো চেহারা, আদর করেন না, মা কেমন আছো তুমি, তোমার নাম কি বলেন না? এটা আমার বিশ্বনবী শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর ছোট বাচ্চারা বলে তোর নাম কি, ছোট বাচ্চা বলে তোর নাম। দেখছেন নবীর হাদিস কত সুন্দর। নবী জিজ্ঞেস করলেন আপনার নাম কি বাবা, আপনার নাম কি বাবা? জায়েদ বললেন আমার নাম জায়েদ ইবনে হারিসা। তোমার নাম জায়েদ, বাড়ি কোথায়? এমানে। কোথায় থাকো? ওই বাড়িতে। তোমার মালিকের নাম কি? উম্মে আওস। এই দেশে কেন আসছো? আচ্ছা, আপনি তো আমার অনেক কথা জিজ্ঞেস করেন, আপনার এটা জিজ্ঞেস করি, বলো আপনার নাম কি? আমি ইলিয়াস রহমান জিয়াউদ্দিন ধরতাম, আমি জাকির বেরি করতাম, আপনি আমার ছিলেন না, আমি আপনার চিফ গেস্ট। ভাবে বুঝেন না যে আমি ইলিয়াস রহমান জিয়াউদ্দিন, ঠিক না বেটা? আমার তিন নবী দেখেন কত সুন্দর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগিটাই আমি পরিবর্তন করে দেওয়ার মধ্যে একটা সিস্টেম ছিল, হলো তোমার নবীর চরিত্রে তোমার জন্য যথেষ্ট। কোন নেতার চরিত্র আওলাদ করা লাগবে না। আমার নেতা এর কোট গাইবে, আমি ওইটা গাইবে। আমার নেতা এই স্যান্ডেল পরছে, আমি ওইটা পরবো। এই বিশ্বনবীর আল্লাহ একটা মাত্র নেতারে তার মডেলে মডেলিং হতে বলছে, তার উম্মতকে, চল আমার নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। গোটা জিন্দেগির মানুষের চরিত্র তোমার নবীর চরিত্র যথেষ্ট। কে বলেছে? আল্লাহ। কে কে কে? আজকে নবীর চরিত্র নাই, নবীর চরিত্র নাই। আছে রোনাল্ডো, আছে ম্যারাডোনা। যেই ম্যারাডোনা চারটে বাচ্চা হয়েছে সবগুলো ছাড়বে। এ কথা বল না কেন? সবগুলো ছাড়বে, একটারও বিয়ে হয় না। এটা খবর লইছ তুই? ম্যারাডোনাতে পোলা পানগুলো একটাও বিয়ে বৈধ, বিয়েই হয় নাই। ওই দেশের নিয়ম, চারটা পাঁচটা হওয়ার পরে যদি ভালো লাগে তাহলে সংসার করবে, বিয়ে হয়ে পোলা পান হওয়ার আগে বিয়ে হয়। আর আমার দেশের দেড় মাঠটা ঘটে খালি রাস্তার মধ্যে দাঁড়ায় যদি উঠি, আমি কিন্তু এনে থাকবো নেই। চাষায় যদি হলে বাইরে টিঙ্গি ফাটে গেল। কথা বলে কেন? এটা আমার ইসলাম, এটা আমার নবীর চরিত্র। আমার নবী আমাদের মডেল। আত্মক মডেল সাইড যে জন্ম দিচ্ছে কুত্তার বাচ্চা। কুত্তার জন্য বিয়ে নেই, অগো বিয়ে নেই। ওই যে ম্যাক্রো, ম্যাক্রো ওর মাঠ ঠিক আছে, বাবার ঠিক নেই। কথা বলে কেন? এই জন্য আমার নবীরে গালি দিছে ওই হারামিটা। আবার দেখেন, ওর জন্মের চিন্তায় বিদায়, ওর দেশে এটা চালু করতে চাইছিল। আবার এটা কিছু কিছু দালাল আছে, ওর ক্ষমতা টিকে রাখার জন্য ওর দালালি করে। কথা বলে কেন? দুনিয়ার ক্ষমতা চিরদিন নয়। আজ আছে কাল নাই, ক্ষমতার কোনো বাহাদুরি করে লাভ নাই। বিগত সরকার আমলে কত কত ক্ষমতাশালী ছিল রে ভাই, যারা ব্যাংকের মধ্যে ঢুইকা, আরে আল্লাহ, গভর্নর কথা বলছে, লোন দেয় নাই বিদায়। আজকে এরা দেশে ঢুকতে পারে না। আর কি আমাদের আগে ঢুকতে পারবো কিনা তাও সন্দেহ আছে, কারণ আপনার খাওয়া দিলেই দিতে পারে। ক্ষমতা তো এই যায়, হালাকি একজনের ক্ষমতা কোনদিন যাবে না। সেটার নাম হলো যার চরিত্র বিশ্বনবীর মতো, সে কবরে যাওয়ার পরে শান্তি। কথা বলো না কেন? আমার নবী বললেন তোমার নাম কি? জায়েদ। জায়গাকে জিজ্ঞেস করে আপনার নাম কি? আমার নবী বলে ফেলেন বিনা দ্বিধায়, বিনা সন্দেহে, আমার নাম ইবনে আব্দুল্লাহ। নামটাও কয় নাই, ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ পোলা। সুবহানাল্লাহ কইলেন না? আরো মোহাম্মদ লাগাই বলেন তো সুবহানাল্লাহ। বাজানরে জায়েদ জিজ্ঞেস করে ইবনে আব্দুল্লাহ তো ইল্লা ওয়াহিদ, একজন ফিল মক্কা।
ইবনে আব্দুল্লাহ শুধু একজনই কোন যায়েদ সঙ্গে সঙ্গে বললেন, আমি আপনারে দেখার জন্য এই বাক্কায় আসছি, বলেন আপনারে পাইবার মতো কি আমল দরকার? আমার নবী বললেন, তোমারে আমার চয়েস হয়েছে, তোমার মালিক যদি কোনদিন তোমারে বিক্রি করে, আমি ইবনে আব্দুল্লাহ তোমার সেদিন খরিদ করব। বাজান রে, মনে রাখবেন, আমার নবী যদি কোনো কিছু কখনো চাইতেন, আমার আল্লাহ দেওয়ার জন্য পাগল হয়ে যাইত। এক সপ্তাহ যাইতে না যাইতেই যায়েদের মালিক তার বাজারে বিক্রি করতে লয়ে গেছে। আবু বকর ডেকে ডেকে বলে, বন্ধু, আপনার চয়েসের গোলাম বিক্রি হইতেছে, বললেই আমি এনে দিতে পারি। নবী আমার যায়েদকে কিনে নিয়ে আসলেন, কাবা ঘরের সামনে দাঁড়াইয়া বাজান যায়েদকে আজাদ করে দিলেন। আমার নবী বলে, যায়েদ রে, তোরে আমার চয়েস হয়েছিল, আমি তোমারে আজাদ করে দিলাম, তুমি চোখ যেদিক যাই সেদিক যেতে পারো। যায়েদ বলে, না গো না, আমি আপনার বাড়ি রাইখা কোথাও যাব না। কি বলতে চাস তুই? আমার বাড়িতে যাবি না মানে? তুই আমার চিনোস? বলেন কি, আমি আপনার জন্য পাগল হয়ে এই দেশে আইছি। আমার নবী কিন্তু তখন নবুয়ত প্রাপ্তি হয়নি। হঠাৎ করে আমার নবী বলেন, যায়েদ, আমি তোরে আমার বাড়ি নিতে পারি একটা শর্তে। কি? আমার যায়েদ, আমার খাদিজা, তার দুইটা ছেলে সন্তান ছিল, দুটো ছেলে সন্তান মারা গেছে। তোরে আমার ভালো লাগার একটা মাত্র উদ্দেশ্য, আমার খাদিজার ছেলের সাথে পাথর হয়ে গেছে। আমার খাদিজা কারোর সাথে কথা বলে না। পৃথিবীতে সবচেয়ে বড় করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ। যায়েদ, আমি তোর বাপ বলার অনুমতি দেবো একটা শর্তে, তুই আমার খাদিজারে মা বইলে পাগল বানাই ফেলবি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে বল। বাজান, আমি একটা ঘটনা আপনাদের বলি। কয়েকদিন আগে দাউদ কান্দি, আরে মাইকেল, তুই মাইকেল আওয়াজ বাড়া বেটা, মাস্টার বাড়া। আমি না বলা বলতে পারো, আরো বাড়াও, 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 আরো বাড়াও, আরো কোন কর আগ পর্যন্ত বাড়াবা। হ্যাঁ, বাস, আলহামদুলিল্লাহ বলেন। গলা ব্যথা হয়ে গেল। এই যুবক, আমার দিকে তাকাও। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইতিহাস, করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ। বাবা জমি বেঁচে একটা ছেলেরে বিদেশ পাঠিয়েছে, সিঙ্গাপুর। করোনা রোগে আক্রান্ত হয়ে ছেলেটা ভালো হয়েছে। ভালো হওয়ার পরে এই গত সপ্তাহে ঘটনা, বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে ভালো হয়েছে। হওয়ার পরে সিঙ্গাপুরে রঙের কাজ করতো, রঙের কাজ, রং চেনে না, দেয়ালে রং করে, দেয়ালে রঙের কাজ করতো। 22 তলা থেকে পড়ছে। করোনা রোগে 2 মাস 3 মাস ঘরের মধ্যে হোম কোয়ারেন্টাইনে ছিল। পয়সা নাই। এ তো আমার বাংলাদেশ না যে বাবা পয়সা না থাকলে আল্লাহ চাওয়া যায়। বিদেশে কেউ চাইলে দিয়ে উপকার করে না, কোন আল্লাহ বলতে শব্দ নাই বাইরে। আমার বাংলাদেশ যে সোনার দেশ, আমি কেন বলছি, আমি 14টা কান্ট্রি সফর করছি, আমি দেখেছি, জরিপ করে দেখছি, আমার বাংলাদেশ সোনার দেশ। এক ভাই গরিব থাকলে আর এক ভাই তার টাইনে উঠে। আর বাইরে যাই দেখেন, যার যার তার তার বালে ঘর করে, বাপ পোলার খবর লাগে, পোলা কই কি খাবে এই চিন্তাও নাই হয়। মাজানরে আমার দিকে তাকান, 22 তলার থেকে পড়ে গেছে, লাশটা একবারে আলু ভর্তা হয়ে গেছে, হাড্ডি গুড়িটা সব ভাইঙ্গে ছুঁড়ে বের হয়ে গেছে, ফুটা করে। 22 তলারটা পড়লে বুঝো না কি অবস্থা হয়েছে, তাও রোডের উপরে পড়ছে। এবার
বাপ জমি বেইছে পোলার লাশটা আনছে। বাজানদের ডাবল সিট দিয়ে বাবুল ভাড়া দিয়ে পোলার লাশটা আনছে। বলে আমার যেই পোলা আমার এয়ারপোর্টে যাওয়ার সময় বলে গেছে, আব্বু দোয়া কইরো আর হয়তো কোনোদিন ফিরে আসতেও না পারি। আমার ছেলে আমার কাছ থেকে বিদায় লয়ে গেল। আমি কি আমার জাদুরে জীবনের শেষ দেখা দেখে কবরে রাখবো? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে বাবা পররাষ্ট্রমন্ত্রীর কাছে ঘোরাফেরা করে যেমনি হোক লাশটা বাংলাদেশে আনছে। বাবা লাশটা কাঁধে লয়া কান দেয়ার বলে, দুনিয়ার মানুষের পৃথিবীতে মনে হয় আমার কাঁধে 7 চবক আসমান চাপায়া দিছে। এত করুণ ইতিহাস সহ্য করবো কেমনে? ও বাজান, আমি এমন একটা ওয়াজ করছিলাম, হয়তো এই বাবাটা আমার এই ওয়াজটা শুনছে। পৃথিবীর করুণ ইতিহাস, সন্তানের লাশ বাবার কাঁধে। আমার নাম্বারটা পাইয়াই বাবা আমারে ফোন করে কয়, ও জিহাদি সাহেব, আপনি যে ওয়াজটা করছেন সেই ওয়াজটা আমার ক্ষেত্রে হয়ে গেছে। আমার নবী নিজে বলেছে, দুনিয়ার সবচাইতে করুণ ইতিহাস সন্তানের লাশ বাবার কাঁধে। যুবক ভাইরা রে, আমার নবী দেখলেন আমার খাদিজা পুত্র শোকে পাগল হয়ে গেছে। খাদিজা নবীর একদিন খেতে বসতে দিয়া বলছে, নবী গো, আপনি কি পারেন না আমার জন্য একটা সন্তান কিনে আইনা দিতে? খাদিজার মনের আশা পুরা করার জন্য জায়েদকে ছেলে হিসাবে কিনে নিয়ে গেলেন বাবা। তাহলে বোঝা গেল মায়ের কাছে সন্তানের ডাকটা খুব সিরিয়াস গো বাবা। আজকে সেই সন্তান মার চোখের দিকে চোখ গরম করে কথা কয়, মার সাথে মাসকে মাস কথা কয় না। এই ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা বাড়িয়ে দেখ, তোরা মা থাকতে মার সাথে দুর্ব্যবহার করো, আর আমি সেই 12 বছর বয়স থেকে মা কইয়া ডাকি না। ও আমার সোনার গায়ের সাদিপুরের বাইরা, দুনিয়ায় যার মা হর বুকটা ভারিয়া দেখো, মার জন্য কত কষ্ট গো বাবা। 2020 সাল গ্যাসকে বিদায় দিয়ে দাও 31শে ডিসেম্বর। এই গভীর রাত্রে আমার মাওলারে বুঝায়া কৌমালি, 2021 সাল বরণ করতেছি। 2 নয়নের পানি দিয়ে তোমার কাছে তওবা করছি, তুমি আমাদেরকে মাফ করবানি। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? বলেন না বাবা, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? আল্লাহ দেখো তোমার বান্দাগুলি সোনার গায়ে সাথীপুরে কাঁদবে। 2020 সালকে এখন বিদায় দিয়ে দিচ্ছে, 21 সালকে বরণ করে দিতেছি।
আল্লাহ রাত্রে তোমার কাছে একটাই দরখাস্ত দিয়ে গেলাম, 2021 সালে যদি আমার জীবনের শেষ বছর হয়, তুমি আমার বেঈমান করে মাইরো না, করোনা রোগ দিয়ে মাইরো না, করোনা রোগে মাইরো না। এই যে জাকির ভাইয়ের বাবা করোনা রোগে আক্রান্ত, 2 মাস হসপিটালে ছিল বাবা, এখনো পর্যন্ত লোকটা অসুস্থ। সে যদি বাসায় আসে তার কাছে জিজ্ঞাসা করেন করোনা কি জিনিস গো বাবা, ওই বাবাই বলতে পারবে কষ্ট করে, কষ্ট করে। সন্তান থাকতেও সন্তানদের বাবার কাছে যাইতে দেয় না, বিবি থাকতেও বিবির কাছে যাইতে দেয় না। এইটা হলো সবচাইতে বড় কষ্ট। গিলাসের মধ্যে বাবারে দেখা যায়, বাবারে হাত দিয়ে ছোঁয়া যায় না বাবা, এমন একটা গজব গেলা। আমার মাওলা ছাড়া করোনা রোগীর দেখার মতো কেউ নাই। যেমন কবরের মধ্যে করোনা রোগীর একই অবস্থা বাবা, কবর লাগতো ক লাগে, করোনা লাগতো ক লাগে বাবা, কোরআন লাগতো কিন্তু ক লাগে বাবা। শুধু আমার মাওলার চোখের পানি দিয়ে বুঝায় কমালি, এমন গজব দিয়ে তুমি আমার নিও না, যেই গজবে মরলে আমার বন্ধু বান্ধব কেউ আসে না। ওই যে জাকির ভাইয়ের কাছে জিজ্ঞাসা করো, তার মাও তো করোনা রোগে আক্রান্ত হয়েছিল। আরে গর্ভধারিণী মা, কত আদরের সন্তান কাছে যাইতে পারে না গো বাবা। আল্লাহ 2020 সালকে বিদায় দিচ্ছি, তুমি আমাদের করুণা দিয়ে মাইরো না। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। যুবক, শুধু একটা কথা বলবেন, হাসবেন না, হাসবেন না। করোনা কি জিনিস আপনি বুঝবেন না, করোনা কি জিনিস আপনি বুঝবেন না। এত ডিস্টার্ব, এখানে ওয়াজ করে কেন? এখানে আবার কে জানে অটো গাড়ি ট্যা ট্যা করে চালাইতেছে। আল্লাহ হেফাজত করেন, জোরে কোন আমিন। আর মাত্র 5 মিনিট কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, কত বড় বেয়াদব দেখছেন, ওয়াজের পাশে বইয়া অটো গাড়ির হরেন বাজে গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, যেরকম আমিন। হ্যাঁ বুঝি এটা রাস্তা, তুমি যে বসতে দেখেন একটা ওয়াজ হচ্ছে, হরেন না বাজে তো বলতে পারো মুখ দিয়ে ভাই সর সর, বলতে পারে না, দেখো বাজাই দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যেরকম আমিন, আরো যেরকম আমিন। বাজার আজকে 31শে ডিসেম্বর, পৃথিবীর কারো কারো জীবনের দিনে শেষ ডিসেম্বর, ঠিক না বেঠিক? জোরে করেন, আরো জোরে। কষ্ট হইতেছে আপনাদের? আমি দেখেছি আপনাদের চোখের পানি যদি আজকে কবুল হয়, 2020 সালের গুনাহ মাফ হয়ে যাবে। পৃথিবীতে ইতিহাস ব্রেক, যে এমন গজব আল্লাহ দিচ্ছে যে রাস্তা একটা কুত্তাও নাই। কথা কান্না কান্না। আজ থেকে 3 মাস আগের কথা ভুলে গেছেন? আমি গাড়ি চালাই, মিরপুর জুমা পড়াইতে যেতাম কেরানীগঞ্জ থেকে, বাবা রাস্তার উপর একটা কুকুরও ছিল না, পুরো রাস্তা ফাঁকা, রাস্তায় কেউ নেই। তখন আমি মনে মনে ভাবতাম, আমাদের এখানে তো কবরস্থান। আমার সোনার গায়ের, আমার সোনার ভাইরা সব ভুলে যান, হিংসা বিদ্বেষ সব ভুলে যান। ছোট্ট গজব আল্লাহ বুঝাই দিছে, তোর কেউ আপন না, আপন একমাত্র আমি আল্লাহ। কে 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 জোরে বলেন, কে? তো সব থাকার পরও তুই অসহায়। এমন রোগ দিছি, কোন ঔষধ নেই।
আল্লাহ আমাদের কবুল করুক, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। কষ্ট হয়? তুই দরজার পরে দাঁড়ায় আমার খাদিজার মা কয়ে ডাকতে, আমার খাদিজা মা ডাকটা খুব অভাব, আমার খাদিজার সন্তান মারা গেছে, ডাকতে বাজান এবার একটা আওয়াজ হবে, জীবনে কোনদিন এইভাবে আওয়াজ দেন নাই আর মা কইও ডাকেন নাই। আপনি কি জানেন একবার মা বললে আমার আরশে আজিমের মালিক খুশি হয়ে যায়। মগা যুবক বলে সুবহানাল্লাহ কয়, এবারে আবার ভুল মগা বলে। একবার মা বললে আরশে আজিমের মালিক খুশি হয়ে যায়। একবার বাবা বললে জান্নাতের দরজা খোলা হয়ে যায়। এই মার বাবার ডাক আমার আল্লাহ শিখেছে। এই মারে ডাকে মাম্মি, বাপরে ডাকে ডেডি। কথা কর না কেন? তোর কপালে জুতার বাড়ি হারাম। যেই পোলা বলে মাম্মি আর আম্মু ডাকবো, আম্মু ডাকবো, টেডির ঘরে টেডি, ও কয় ডেডি। তো ইংরেজের কপালে জুতার বাড়ি। কথা কর না কেন? বাপ আব্বা এই শব্দটা কোরআনের আয়াত, পাকি হাতা ওয়া আব্বা কোরআনে আছে না নাই? আছে। কেউ যদি আব্বাকে ডাক দেয় সে কোরআন তেলাওয়াত করার সওয়াব পাইবো বেটা। তো মা করে ডাক দিলে কোরআন তেলাওয়াত করার সওয়াব পাইবো। আর তুই ডেডিকে ডাক দিবি শয়তানে তোর দুলাভাই হইবে। কি করে ডাক দিবেন? গলাটা ফাটা একটা ডাক দাও তো মা কইয়া, যাও তো ডাক দাও। জায়েদ ডাক দিতেছে, মা 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 তুমি কই গো মা? খাদিজা দুইতলা বাড়ি, মাকামে হুজুর খাদিজা বাড়ির সামনে মা খাদিজার কবরস্থান, পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান। যেই কবরে 10,000 উপরে নবী আছে, যেই কবরস্থানে 1,00,000 উপরে সাহাবী আছে। কি মনে করলেন? পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান জান্নাতুল মুআল্লা। মা খাদিজার বাড়ির জায়গা, খাদিজা দান করছে, তার বাবা দান করছে কবরস্থানটা। সেই কবরস্থানে মা খাদিজা ঘুমিয়েছে। রেডি রেডি? আপনি একটা ডাক দিন আল্লাহু আকবার কই। কেমন? জায়েদ যখন ডাক দিছে মা, খাদিজা দুইতলাতে নিচে নামছে। তুমি কে গো বাবা? তুমি আমার কাসেম। কারণ হুজুরের বড় পোলার নাম ছিল কাসেম, ছোট পোলার নাম ছিল তাহের, আর এক নাম ছিল আব্দুল্লাহ। যখন বলছে তুমি আমার কাসেম, জায়েদ বলেন না আমার নাম কাসেম না, আমার নাম জায়েদ। আমার নবী ইশারা দিয়ে বলে তুই বল আমার নাম কাসেম। হামা আমি কাসেম। আহা, কোরআনে কেন জায়েদের নাম কোরআনে আসলো? কেন? এত বড় বড় সাহাবী থাকতে আবু বকর যাবে উম্মতের প্রথম জান্নাতে। আল্লাহু আকবার বললেন না? উম্মতে মুহাম্মাদের প্রথম জান্নাতের ফিতা কাটবে, উদ্বোধন করবে আবু বকর দিয়ে আমার নবী, দ্বিতীয় হযরত ওমরকে দিয়ে, তৃতীয় ওসমানকে দিয়ে, চতুর্থ আলীকে দিয়ে, হাসান হোসেনকে দিয়ে। কিন্তু জায়েদের নাম কিন্তু এই 10 জনের ভিতর নাই। তারপরও দেখেন জায়েদের নাম কোরআনে আইছে। কেন আইছে? কি কাম করছিল এই জায়েদ? বাজানরে যখন ডাক দিছে মা, খাদিজা বলে বাবা তুই আমার কাছে আয়। ঘরে নিয়ে গেছে, ঘরে শুরু হলো পালক পুত্রের জিন্দেগি। বাজানরে কেন জায়েদের নামটা কোরআনে আসলো? এখন 2 ফোঁটা চোখের পানি দেখতে চাই। 2020 সালের শেষ রজনী, আর মাত্র বাজান অল্প সময় পরেই বিদায় লয়ে যাবে 2020 সাল গো বাবা। শুধু এখন চোখের পানি দিয়ে আমার মৌলারে বুঝাইয়া কইবা, ও মালিক যত গুনাহ করছি মাওলা 2020 সালে
মাফ করিয়া দিবা তুমি রহমানের নামে, মাফ করিয়া দিবা তুমি রহিম নামের গুণে। এ বাজার যায়েদ যদি কোরআনের নাম তুলতে পারে বিশ্ব নবীর ভালোবাসা দিয়া, আজকে 2020 সালকে ভালোবাসছি জানলে নবীর ভালোবাসা দিয়া 2020 সালকে ভালোবাসবো, 2021 সালকে ভালোবাসবো নবীর ভালোবাসা দিয়া। কোন খ্রিস্টানের ভালোবাসা দিয়া গ্রহণ করব না। আমার জন্য জান্নাত আল্লাহ আজকের রাতের থেকেই সাজানো শুরু করবে। এ যুবক রে, আজকে প্রমাণ করে দে 31শে ডিসেম্বর কারে ভালোবাসে? আল্লাহ। মা খাদিজা রাতের অন্ধকারে যায়েদকে ডাক দিয়া বলে, যায়েদ রে, আয় রে বাবা যায়েদ আয়, একটা সত্য কথা ক, আমি মা যদি মারা যাই তোর বাবারে কেমন ভালোবাসবি? যায়েদ বলে, মা গো মা, জীবনে আমার গর্ভধারিণীর মা যে আদর না করছে তার থেকে তুমি আমার বেশি আদর দিছো গো। জীবনে আমার গর্ভ জন্ম বাবা জন্মদাতা যেই ভালোবাসা না দিছে, আমার এতিম নবী আমার তার চাইতে বেশি ভালোবাসা দিছে। মা তুমি যদি আমার আগে চইলা যাও আমি যায়েদ বাঁচুম না গো মা, আমি বাঁচুম না। যায়েদ, দুনিয়ার নিয়ম গো বাবা, কার আগে কে চলে যাবে? দুনিয়ার সিস্টেম হলো আল্লাহ। ও যায়েদ, আমি চলিয়া গেলে তোর বাবার ছাতির মতো আটার মতো লাগিয়ে থাকবি, কারণ আমি মারা যাওয়ার পরে তোর বাবারে বেঈমান গুলা মারবো। বাজার এই কথা শুনে যায়েদ কান্দে আর ভাই, আম্মা আম্মা গো, তুমি চলে গেলে আমার আম্মার অবস্থা কি হইব আম্মা? এই মক্কার জালিম গুলো আমার আম্মারে মারবো। বাজারে যায়েদের নামটা এমনি এমনি কোরআনে আসে নাই। 2 নম্বর কারণ আমি তোমার দেখা দেই গো, রাত 12টার সময় যায়েদের কাছ থেকে মা খাদিজা বিদায় নেয়। 12টার সময় মা খাদিজা প্রাণের স্বামী আমার এতিম নবীরে বুকের উপরে মাথাটা রাইখে কান্দে আর কয়, নবী গো, আমার যায়েদরে জীবনে আপনি পর করেন না গো নবী, আমার যায়েদকে আমি ভালোবাসা দিয়ে আমার সন্তানের ভালোবাসা পাইছি, আমার যায়েদকে আপনি ভালোবাসা দিয়েন। ফালাম্মা ক্বাযা যায়েদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকা। কোরআনে কেন যায়েদের নাম আসলো? উলামায়ে ইকরাম চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া আল্লাহ যায়েদের নামটা যখন কোরআনে তুলছে, আমরা আজকে সাদিপুর সোনার গায়ে বয়ে বয়ে কান্দি। আমাদের নামটা আপনি তওবার খাতায় তুলে দেন, আমাদের নামটা জান্নাতের খাতায় তুলে দেন। আল্লাহ যায়েদের নামটা যখন আপনি জান্নাতের খাতায় তুলে দিয়েছেন মালিক, 2020 সালকে বিদায় দিলাম চোখের পানি দিয়া। এই 20 সালে কে যেন মারায়া কান্দে, কে যেন বাবারায়া কান্দে। বাজান, গতকালকে আমি 2টা মাহফিল করছি তোমাদের
সোনার গায়ের মধ্যে মুরগাবার আছে না, রূপগঞ্জ একই থানা। এই এখানে ওয়াজ করছি, একটা যুবক 1 মাস আগে মা হারাইছে করোনা রোগে। আমার হাত ধরে কান্দার কি বলে জানেন, হুজুর আমি কসমেটিক্সের দোকান করি, আমি প্রতিদিন আমার মাল লেগে ভালো ভালো জিনিস কিনে নিয়ে যাইতাম। 1 মাস হয়ে গেল আমি আর আমার মার জন্য কিছু নিয়ে যাইতে পারি না। আমার ঘরের খাটটা খালি, আমার মা যেন কাপড় সরাই আমার বলতো খোকা আইসো বাবা। হুজুর হুজুর 1 মাস হয়ে গেল আমার মার বলে না খোকা আমার জন্য কি আনছো। হুজুর আমার ওই খাটটা পরে রয়েছে, আমার মা নাই। যুবক আজকে যাদের মা আছে বুঝবা না মা কি জিনিস রে, যাদের বাবা আছে বুঝবা না বাবা কি জিনিস। ওই যে জাকির মাত্র বাবার করোনা হয়েছে, লক্ষ লক্ষ টাকা বাবা মায়ের পিছনে খরচ করছে, বাজানরে তৃপ্তি মিটে নাই। সেদিনকে বুঝবে যেদিন বাবা চলিয়া যাবে, মা যেদিন চলে যাবে সেদিন বুঝবে। এই সাদিপুরের যুবক ভাইরা আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছে, আমি জানি না কার যেন মা নেই বাবা। আমার মতো কে যেন ঘরে দেয়া বলতে পারে না মা বাবা গো বাবা। পৃথিবীতে এই 2 জন বন্ধু বান্ধবের মতো পৃথিবীতে আর কোন বন্ধু বান্ধবী হয় না। এ যুবক বাইরে তুমি চোখের পানিতে আমার মাওলারে বুঝা রাখো। হুজুর আমি 2020 সালে মায়ের হারাইছি। হুজুর আমি 2000